দর্শক, আমি ফয়সাল মাহমুদ, স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। রমজানকে ঘিরে চট্টগ্রাম বন্দর থেকে নিত্যপণ্য খালাসের হিড়িক পড়েছে। দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে ছোলা, ডাল, খেজুর সহ নানা পণ্যের সয়লাবে কমেছে দাম। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রামে আজ থেকে বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার, নামবে জেলা প্রশাসনও। ক্রেতারা বলছেন কিছু কিছু পণ্যের দাম কমলেও চালের দাম এখনও বেশি। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। ক্রেতা বিক্রেতাদের সমাগমে মুখরিত দেশের বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ। রমজানকে সামনে রেখে একদিকে আমদানি পণ্য মজুত করছে, অন্যদিকে বিক্রিও চলছে সমান তালে। রমজানে প্রয়োজনীয় ছোলা, ডাল, খেজুরের আমদানি বাড়ায় খাতুনগঞ্জের পাইকারি বাজারেও এক সপ্তাহের ব্যবধানে কমেছে এসব পণ্যের দাম, কমেছে পেঁয়াজ সহ আদার দামও। পাইকাররা বলছেন সরবরাহ বাড়ায় কমেছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। বর্তমানে রমজানকে ঘিরে ছোলা, মুসুর যেগুলো আছে সব আল্লাহর রহমতে অনেক আমদানি হচ্ছে। বর্তমানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে আসছে এবং ডেলিভারিও হচ্ছে। আমদানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কম, তাই বাজারেও কমতির দিকে। এমনকি রমজানে আমদানি পণ্যের সরবরাহ আরও বাড়বে, কমবে আরও দাম। টন প্রতি আমদানি করেছি $800 থেকে $900 মধ্যে, সেটি এখন বিক্রি হচ্ছে $600 থেকে $700 মধ্যে, যেটির প্রভাব পড়েছে আমাদের বাংলাদেশের পাইকারি মার্কেটে। তবে কমেনি এলাচ, জিরা সহ বেশিরভাগ মশলার দাম। চালের বাজারেও অস্থিরতা থামছে না, তাই ক্রেতারা বলছেন সবজি সহ কিছু কিছু পণ্যের দাম কমেছে, তবে চালের দাম না কমায় হতাশ তারা। বাজারে যেমন দাম তাতে সারা যায়, বাট চাউলের দিকে একটু দাম বাড়তি আর কি। 50 টাকার নিচে বা উপরে কোনো চাউল পাওয়া যাইতেছে না। রমজানের মধ্যে নিত্যপণ্য দামটা একটু কম থাকার দরকার। এইদিকে রমজানকে ঘিরে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রিয়াজউদ্দিন বাজারে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়সুল্লাহ। ব্যবসায়ীদের দিয়েছেন নানা নির্দেশনা। পণ্য সামগ্রী নিয়ে একটু কারচুপি এবং দামের একটু ঊর্ধ্বগতির একটা চেষ্টা হয়, তো এটা যাতে না হয় আমরা আগেই বাজারে আসছি, আর আজকে আমরা যাচাই করে যাচ্ছি কোনটা কি দামে বিক্রি হচ্ছে, আমরা নোট ডাউন করে যাচ্ছি। রমজানে এটা কি পরিস্থিতি হয়, কোনোভাবেই যেন অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করতে না পারে, এ বিষয়ে আমাদের তদারকি কার্যক্রম। তবে একসাথে বেশি বেশি পণ্য ক্রয় না করে ধীরে ধীরে পণ্য ক্রয় করার আহ্বান ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে নগরের বহদ্দারহাট এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে প্রশাসন। নগরীতে নালা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে এসব জায়গা পুনরুদ্ধার করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, উচ্ছেদ অভিযানের কি তথ্য আছে আপনার কাছে, একটু বিস্তারিত জানতে চাচ্ছি। ধন্যবাদ ফয়সাল। আপনি জানেন চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। বৃষ্টি হলেই কোমর সমান পানি হয়ে যায়, যেখানে চট্টগ্রাম নগরবাসী দীর্ঘদিন যাবত এই জলাবদ্ধতার সমস্যা নিয়ে ভুগছেন। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার আসার পর চট্টগ্রামের জলাবদ্ধতার উপর বিশেষ নজর দেওয়া হয়। সেই বিশেষ নজরের অংশ হিসেবে উপদেষ্টাদের পক্ষ থেকে একাধিকবার কিন্তু বৈঠক করা হয় সিটি কর্পোরেশনের সাথে, সিডিএর সাথে, ওয়াসার সাথে, সংশ্লিষ্ট সেবা সাথে। এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিকেল থেকে কিন্তু চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় যেই নালার উপর গড়ে ওঠা স্থাপনাগুলো আছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে, এবং সেই যেখানে নালা সরু আছে সেখানে প্রয়োজন মতো জায়গা অনুসারে নালার জায়গাগুলো পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন প্রশাসন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে এবং বিকেলে এসে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে বহদ্দারহাট এলাকায় কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। উচ্ছেদ অভিযানে যেখানে অবৈধ স্থাপনা আছে এবং নালার উপর যে স্থাপনাগুলো আছে, একই সাথে যেগুলো আসলে সিডিএ এবং সিটি কর্পোরেশনের ম্যাপের মধ্যে পড়েছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে, সেই জায়গাগুলোতে থাকা স্থাপনাগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। একই সাথে আমরা সংশ্লিষ্ট
সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা উচ্ছেদের আগে সেই ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানগুলোকে আগে থেকেই জানানো হয়েছে এবং আগে থেকে জানানোর পর আজকে কিন্তু পরিশেষে তারা উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য এসেছিল। এবং আমরা যেটি দেখতে পেয়েছি, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের জন্য যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, এটি এখন পর্যন্ত বিকাল থেকে শুরু হওয়া সেই অভিযানটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং যার যার মালামাল শেষে নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে যে উচ্ছেদ অভিযান চলছিল, সেই উচ্ছেদ অভিযানের সর্বশেষ অবস্থা। ফয়সাল। আকরাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামের জামিন নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তফার আদালতে তোলা হয় সাইফুল ইসলামকে। পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামির আইনজীবী জামিন চাইলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে 3 দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি ও হত্যা মামলায় মঙ্গলবার মধ্যরাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামেও ভয়াবহ যানজটে নাকাল নগরবাসী। প্রতিদিন নগরীর বিভিন্ন স্পটে যানজট লেগে থাকা দিশেহারা চালক কিংবা যাত্রীরা। যানজটের কারণে বিমানের যাত্রী, অ্যাম্বুলেন্সের রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী সহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। হাজার হাজার কোটি টাকার উড়াল সেতু নির্মাণের পরও যানজট নিরসনের তেমন কোনো সুফল নেই। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের আরও একটি রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কালুরঘাট সড়কের যানজট যেন নিত্যসঙ্গী। যানজট নিরসনে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত দীর্ঘতম উড়াল সেতু নির্মাণেও ভয়াবহ যানজট থেকে মুক্তি না পাওয়ায় হতাশ পরিবহন চালক কিংবা যাত্রীরা। যানজট অবশ্যই থাকে, সবচেয়ে বেশি হচ্ছে করাচিন এই রোডের মধ্যে। বেসিক্যালি আমাদের সড়ক যে অব্যবস্থাপনারই প্রমাণ দিচ্ছে, আর কিছুই নয়। চলাফেরা তো খুব কষ্টকর, খুব দুরবস্থায় চলাফেরা। ট্রাফিক পুলিশও যানজট নিয়ে মহাবিপাকে। একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সেতুর নির্মাণ কাজ চলছে, অন্যদিকে বন্দরের পরিবহনের চাপে যানজট ভয়াবহতা হচ্ছে বললেন ট্রাফিক পুলিশ। যানজট বলতে আসলে যে ফ্লাইওভারের কাজ করতে যায়, এখনো চলমান আছে। যেমন ওই সামনে এখনো ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হয় নাই। ওই ফ্লাইওভারের কারণে গাড়িগুলো ঠিকমতো যাইতে পারে না, রাস্তা পোড়াকড়ি গর্তের কারণে গাড়িগুলো ঠিকমতো যাইতে পারে না। তারপরে বন্দরে একটু গাড়ি কম ঢুকে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত উড়াল সেতু নির্মাণে যানজট নিরসনের কোনো সুফল পাচ্ছে না জনগণ। যেহেতু এটি রাস্তা, যানবাহন চলবে, কিছু উপকার তো আমরা পাবই, কিন্তু যেই অর্থ ব্যয় করা হয়েছে এবং নিচের রাস্তার যে স্পেসটা আমরা ক্ষতিগ্রস্ত করেছি, অতটুকু বেনিফিট আমরা পাবো না। তবে সড়কের পাশে যত্রতত্র গাড়ির পার্কিং বন্ধে কঠোর হচ্ছে প্রশাসন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের সময় হলো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। চট্টগ্রামে দুদকের গাফিলতিতে আসামির পার পেয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন, আইনের তোয়াক্কা না করে তার মক্কেলকে আটকে রাখা হয় 17 দিন। অভিযুক্ত আসামি চট্টগ্রাম জেলা পরিষদের সার্ভেয়ার ইমতিয়াজ নাইম। তার বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আবু জাবেদের ক্যামেরায় বিস্তারিত আকরাম হোসাইনের রিপোর্টে। গেল 22 জানুয়ারি কোটি টাকা আত্মসাতের অভিযোগে সার্ভেয়ার ইমতিয়াজ নাইমকে কোতোয়ালি থানায় সোপর্দ করে চট্টগ্রাম জেলা পরিষদ। দুর্নীতি দমন কমিশনের শিডিউলভুক্ত অপরাধ হওয়ায় পুলিশ তাকে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। অভিযোগের সংশ্লিষ্ট কপি দুদকের সমন্বিত কার্যালয়েও পাঠানো হয়। অভিযোগ রয়েছে, আইনের তোয়াক্কা না করে নাইমকে 17 দিন জেল হাজতে আটক রাখা হয়। এরপর জামিনে মুক্ত হন তিনি। এই 17 দিনের মধ্যেও তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে পারেনি জেলা পরিষদ ও দুদক। দুদক এবং থানা কর্তৃপক্ষ তাদের আইনগত কোনো ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেনি এই 17 দিনের মধ্যে। সেহেতু এটা আমি মনে করি আইনের একটা ব্যত্যয় ঘটেছে বলে আমি মনে করি। গ্রেপ্তারের 17 দিনেও আইনগত ব্যবস্থা না নেয়া দুদকের গাফিলতি বলছেন এই আইনজীবী। 5 আগস্টের পর ঝিমিয়ে পড়া দুদকের জেলা কার্যালয়গুলোকে সক্রিয় করার তাগিদ দিলেন তিনি। তাদের টাকা আত্মসাৎ হয়েছে, তাদের দমুরানোটা বেশি ছিল, তো তারাও তো মনে হয় এই ধরনের কোনো আগ্রহ আছে বলে আমার কাছে মনে হয়। তবে দুদকের এটা সত্যি দেখাটা ঠিক হয়নি। যতটুকু আগিয়ে যাওয়ার কথা এগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণের, তারা যদি না করে তাহলে তো ওরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে।
দুর্নীতির বিষয়ে দুদক তড়িৎ পদক্ষেপ না নিলে রাঘব বোয়ালরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে পারে বলছেন সংশ্লিষ্টরা। এদিকে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দুদক কর্মকর্তারা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামে ঠোঁট, তালু কাটা এবং দগ্ধ শিশুদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম শুরু করেছে রোটারি ক্লাব অব দ্য আগ্রাবাদ। মঙ্গলবার হালি শহরের আল মানাহিল হাসপাতালে 150 শিশুকে বিনামূল্যে এই অপারেশন করা হয়। চট্টগ্রাম সিনিয়র ক্লাবে 10ম রোটাপ্লাস্ট মিশন উদ্বোধন করেন আন্তর্জাতিক রোটাপ্লাস্ট দলের প্রধান মিস ডেভরান রিয়েলাই। এ সময় তিনি জানান, মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশে এসেছেন তিনি। বাংলাদেশের প্রতিটি শিশু শারীরিক সমস্যা থেকে মুক্ত থাকুক, সুস্থ জীবনযাপন করুক, এ কামনা করেন তিনি। চট্টগ্রামে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা 2024-এর সফল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও অভিভাবকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে সন্দ্বীপের কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব হিদুল করিম কোচি। এ সময় 907 জন শিক্ষার্থীর মধ্য থেকে 186 জন কৃতি শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়। পর্যটন শহর কক্সবাজারে সড়ক পারাপারের সুবিধায় প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে 3টি ফুট ওভার ব্রিজ। কিন্তু সঠিক স্থান নির্ধারণ না করায় মানুষের আগ্রহ নেই এসব ফুট ওভার ব্রিজে। বরং রাত হলেই এগুলো পরিণত হয় ছিনতাইকারী কিংবা অপরাধীদের আশ্রয়স্থলে। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, পথচারীরা ফুট ওভার ব্রিজ ব্যবহার করেন না কেন, কি বলছেন তারা এই বিষয়টা নিয়ে? কক্সবাজারে যানজটের যে ভোগান্তি সেটা থেকে পরিত্রাণের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ 3টি ফুট ওভার ব্রিজ কক্সবাজারে নির্মাণ করে, কিন্তু এখান থেকে আসলে মানুষজন হাঁটে না। কারণ তারা যেটি বলছেন যে ভুল জায়গায় মূলত এই ফুট ওভার ব্রিজগুলো করার কারণে তারা আসলে হাঁটছে না। আমরা এখানে অনেক পথচারীর সাথে কথা বলেছি, তারা এই অভিযোগটি করছেন। আপনাকে একটু দেখাতে চাই, ফুট ওভার ব্রিজে মানুষ না হাঁটার কারণে মূলত এখানে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে ভ্রাম্যমান হকারদের মূলত এই জায়গাটি তারা দখল করে নিয়েছে। যেহেতু মানুষ হাঁটছে না সেহেতু তারা এই জায়গাগুলো দখল করে নিয়েছে। আমরা একজন পথচারীর সাথে কথা বলতে চাই, তিনি তার কাছে একটু জানতে চাই আসলে ফুট ওভার ব্রিজগুলো দিয়ে মানুষ কেন হাঁটছে না, আপনার কাছে কি মনে হয়? এই ফুট ওভার ব্রিজগুলো করা উচিত ছিল যেখানে জনসমাগম বেশি, যেখানে মানুষজন বেশি হাঁটাচলা করে, যেখানে যানজট বেশি ওখানে। কিন্তু তারা পরিকল্পিত নগরীর জন্য উন্নয়ন কর্তৃপক্ষ করলেও তারা যেখানে জনসমাগম বেশি সেখানে না করে যেখানে মানুষ কম সেখানে করছে, যার কারণে মানুষ এই ফুট ওভার দিয়ে হাঁটাচলা করতেছে না। জি ধন্যবাদ। কথা বলছিলাম একজনের সাথে, তিনিও যে বিষয়টি বলছেন যে আসলে যেই জায়গাতে মানুষের হাঁটা চলাচল বেশি, বিশেষ করে কলাতলি যেখানে বেশি পরিমাণ পর্যটকের সমাগম হয় সেখানে না করে একটি অপরিকল্পিত জায়গায় করার কারণে মানুষ আসলে এই ফুট ওভার ব্রিজগুলো দিয়ে হাঁটছে না। তো এই ছিল আসলে ফুট ওভার ব্রিজের আজকের আপডেট। এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের সর্ববৃহৎ মেধাবৃত্তি পরীক্ষা দীপ্ত প্রজন্মের পুরস্কার ও বৃত্তি দেওয়া হয়েছে। বিকেলে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নোমান হোসেন। এ সময় তিনি বলেন, মেধাভিত্তিক জাতি গড়ে তুলতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। বলেন, দেশের তরুণরা একসময় বিশ্বের আইটি সহ গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দেবে। এ সময় তরুণ রাজনীতিবিদ ও দীপ্ত প্রজন্ম বৃত্তি পরীক্ষার প্রধান উপদেষ্টা ইসরাফিল খসরু চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে খাগড়াছড়ি প্রেস ক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। বুধবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের হয়রানি রোধে নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণা চালায় তার সমর্থকরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।